আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। কালিমার দেওয়া শ্রোতা মণ্ডলী, আজকের বিষয় হবে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, ফজিলতপূর্ণ দোয়া। আসলে আমরা দোয়া পড়তে অভ্যস্ত নই, অথচ অল্প কথার মাধ্যমেই বিরাট প্রতিদান আমরা পাব। দুনিয়া এবং আখেরাতে আমাদের সফলতা আসবে। আমরা কতই না কথা বলে থাকি সকাল সন্ধ্যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পঠিতব্য যে সকাল সন্ধ্যায় দোয়া রয়েছে, এই দোয়াগুলিকে আমরা অবহেলা করি, উদাসীনতায় নিমজ্জিত, বন্ধুদের সাথে আলাপ গুজবে ব্যস্ত, অথচ তিনটি বাক্য উচ্চারণের মাধ্যমে আমি জান্নাত পেতে পারি, আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেগুলি আমরা ফলো করি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকালবেলায় বা সন্ধ্যাবেলায় 3 বার এই দোয়াটি পড়বে, দোয়াটি হলো এই, রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। কি চমৎকার, সুবহানাল্লাহ! এত সুন্দর একটি দোয়া, কত সহজ একটি দোয়া। এই দোয়াটির মর্ম হলো এই, রাদিতু বিল্লাহি রব্বা, আমি আমার রবকে পেয়ে আমি সন্তুষ্ট। পৃথিবীতে রব থাকলে, ইলাহ থাকলে, তিনি হচ্ছেন আল্লাহ। আমার আর কেউ ইলাহ নেই, আমি অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করব না। এজন্য আমি রবকে পেয়ে সন্তুষ্ট। দ্বিতীয় বাক্যটি হলো অবিল ইসলামি দীনা, এবং দিনকে পেয়ে আমি সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ইসলামকে পেয়ে আমি সন্তুষ্ট, তার বিধিবিধান পেয়ে আমি সন্তুষ্ট। এই বিষয়গুলি আমি আমল করার জন্য সন্তুষ্ট পোষণ করেছি। তৃতীয় বাক্যটি হলো অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে সন্তুষ্ট, যিনি প্রেরিত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, প্রাণ পুরুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তিনি মহান আল্লাহর পক্ষ থেকে মুবাল্লিগ, দাঈ, আমাদের কাছে মেসেজ নিয়ে এসেছেন, আল কোরআন, মহান গ্রন্থ আল কোরআন। তাকে পেয়ে আমি সন্তুষ্ট, তার আদর্শ পেয়ে আমি সন্তুষ্ট, তার সুন্নাহ পেয়ে সন্তুষ্ট, তার প্রতিটি আমল পেয়ে আমি সন্তুষ্ট। এই যে আমি ঘোষণা দিচ্ছি, এই ঘোষণার ফলে তার ফজিলত হলো, যে ব্যক্তি সকালে, যে ব্যক্তি সন্ধ্যায় 3 বার পড়বে, বেশি সময় লাগবে না, মাত্র 1 মিনিট বা 1 মিনিটের কম সময় আমি যদি পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রাইজ দিচ্ছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ! কি একটি মহান একটি দোয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন 3 বার যদি আমরা পড়ি, সকাল বা সন্ধ্যায় 3 বার যদি পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। রাসূল বলছে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। দর্শকবৃন্দ, আমরা এই অবহেলা করব না। আরেকটি হাদিসে রয়েছে, কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন যিনি সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তুষ্ট করবেন। সন্তুষ্ট মানে, কাল কিয়ামতের মাঠে যদি রব আমার প্রতি সন্তুষ্ট থাকেন, যেখানে ভয়াবহ দিন, ভয়াবহ পরিস্থিতির মাঝে যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে আমি সাকসেস। এই সন্তুষ্টি বুঝায় আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাত দিবেন, নিয়ামত দিবেন, বাগিচা দিবেন, বিশাল সফলতা দিবেন। মুহতারাম দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে বিষয়টা আসলে অতি গুরুত্বপূর্ণ। আমরা সকাল সন্ধ্যায় মুমিন কোনোদিন এই দোয়াকে মিস করতে পারে না। এই দোয়াটি সকলে মুখস্থ করা, সকলকেই সকাল সন্ধ্যায় পাঠ করা, শুধু সকাল সন্ধ্যা নয়, যে কোনো সময় পাঠ করা, বিশেষ করে আজানের সময়, শাহাদাতাইন, ওই সময় আপনি বলতে পারেন, এটাও মুস্তাহাব বলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে অতি ছোট্ট একটি দোয়ার মাধ্যমে আপনি জান্নাত পেয়ে যাবেন। ছোট্ট একটি দোয়ার মাধ্যমে আপনি বিশাল একটি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। রব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন।
আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিয়ত সকাল ও সন্ধ্যায় যে কোনো সময় আজানের সময় আমরা যাতে করে এই দোয়াটি পড়তে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। সকলকে কৃতজ্ঞতা জানিয়ে জাযাকুমুল্লাহ খায়ের জানিয়ে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।